আমরা চলে এসেছি আজকে আমাদের গ্রামের এত সুন্দর একটা স্কুল এটা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের গ্রামের যে স্কুলটা, হাই স্কুলটা, সেটা আমরা আপনাদের সাথে দেখিয়ে দিব এই ভিডিওতে। অনেক সুন্দর একটা স্কুল। এটা হচ্ছে আপনার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বাঙ্গুরা বাজার থানার আপনার হচ্ছে পান্ডুগড় গ্রামের উত্তর পাড়াতে অবস্থিত। এত সুন্দর একটা স্কুল, এটা দেখলে মনে হয় না যে একটা হাই স্কুল, এটা মনে হয় যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এত সুন্দর ডিজাইন। আর এটার গেট দিয়ে ঢুকলেই চমৎকার একটা রাস্তা, বাম পাশে বিশাল বড় একটা মাঠ, সবুজ গাছ লাগানো। হ্যাঁ, সবুজ ঘাস আছে মাঠের মধ্যে এবং অনেক ফুল গাছ লাগানো আছে এই যে রাস্তার দুই পাশে। সুন্দর করে বাউন্ডারি করা আছে। এখানে আমাদের এই পাণ্ডগড় গ্রামের অনেক ছাত্রছাত্রী পড়ে। এছাড়াও কিন্তু আশেপাশের অনেক গ্রামের ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে এসে পড়ে। আর মজার বিষয় কি জানেন, এটা কিন্তু কোনো সরকারি অনুদান নিয়ে করা না। এটা আমাদের গ্রামেরই গর্বিত সন্তান, বিশিষ্ট দানবীর, আহ, আমাদের ভূঁইয়াপাড়ার আহ, একজন স্বনামধন্য ব্যক্তি। উনি কিন্তু এই স্কুলটা নির্মাণ করেছেন ওনাদের নিজ খরচে, আমি যতটুকু জানি। এবং এখানে যারা পড়াশোনা করে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, এদেরকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়, এদেরকে অনেক বৃত্তি দেওয়া হয়। এবং এখানে নাকি আপনার চাইলেই আহ, যে কেউ ভর্তি হতে পারে না। এখানে হচ্ছে আপনার মেধার ভিত্তিতে ভর্তি করানো হয়, ভর্তি পরীক্ষা হয় সম্ভবত, যেটা আমি জানতে পারলাম। আহ, এটা হচ্ছে এই স্কুলের চমৎকার বৈশিষ্ট্য। এবং সবাই অনেক ভালো টেক কেয়ার করা হয় এখানে স্টুডেন্টদের। এইটা হচ্ছে স্কুলের ফ্রন্টের ভিউটা, কি যে সুন্দর দেখেন এটা। আমার কাছে ড্রোন ক্যামেরা নাই, ড্রোন থাকলে আমি আরো সুন্দরভাবে এটা ফুললি ভালোভাবে ভিডিও করতে পারতাম। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ যখন আমি ড্রোন কিনবো তখন এটাকে সুন্দরভাবে একটা ভিডিও করা। এই সামনে এখানে ফুল গাছ লাগায় রাখছে, এখানে কিন্তু অনেক মানুষ দেখতেও আসে আমাদের গ্রামের তথা আশেপাশের অনেক গ্রাম থেকে কিন্তু এই স্কুলটা দেখতে আসে। যেটা বলছিলাম, এত সুন্দর ডিজাইন এটা, যেটা দেখলে মনে হয় যে আপনার হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। সোজা হিসাবে এরকম এত সুন্দর করে ডিজাইন করা করেছে। এই অজপরা গায়ের মধ্যে এরকম সুন্দর একটা স্কুলে, যে বিশাল মাঠটা হচ্ছে এটা, মাঠের মধ্যে প্রচুর ঘাস এবং বাউন্ডারি করা আছে। এখন হচ্ছে আমরা যখন ঈদে বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওটা করা। অনেক মানুষ দেখতে আসে অনেক দূর থেকে, আশেপাশের গ্রাম থেকে। আসাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এই অজপাড়া গায়ের মধ্যে এত সুন্দর একটা স্কুল। আর এটার যে সুযোগ সুবিধা দেওয়া হয় মানে ছাত্র ছাত্রীদেরকে, যারা ভালো রেজাল্ট করে ভালো পড়াশোনা করে, তাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয়, তাদেরকে আপনার বিভিন্ন বৃত্তি দেওয়া হয়। আর সম্পূর্ণ কিন্তু নিজেদের খরচে দেওয়া হয়। এটা হচ্ছে একদমই ফ্রন্টের যে ভিউটা দেখেন, কি সুন্দর স্ট্রাকচার ডিজাইন। এত সুন্দর ডিজাইন, এটা দেখলে বারবার দেখতেই মন চায়। এত সুন্দর, মানে একটা হাই স্কুল গ্রামের মধ্যে এত সুন্দর হতে পারে আমার দেখা। এটা আশেপাশে আমার কাছে মনে হয় না যে মুরাদনগর উপজেলার মধ্যে এরকম সুন্দর আর একটা হাই স্কুল আছে, যেটা আপনার হচ্ছে নিজস্ব অর্থায়নে করা। হয়তো অনেককে অর্থায়নে করা স্কুল আছে, বাট এরকম সুন্দর আধুনিকায়ন ডিজাইন, মানে এটা আমার চোখে পড়ে না। এটা শুধু আমার কথা না, যারা দেখে এটা প্রত্যেকেরই কথা। এটা আমাদের গ্রামের জন্য এটা অবশ্যই গর্বের বিষয়। আহ, কারণ পান্ডুগড় গ্রামে এত সুন্দর একটা হাই স্কুল অনেক মানুষ দেখতে আসে। এটা হচ্ছে পান্ডুগড় শামসুদ্দিন আহমেদ ভুইয়া উচ্চ বিদ্যালয়, আমি যদি ভুল বলে না থাকি, এই নাম আছে স্কুলটা। ওনারাই আসলে এটা নিজস্ব অর্থায়ন দিয়ে করা স্কুলটা। খুবই সুন্দর, সামনে আপনার হচ্ছে ফুল গাছ লাগানো। এটার যে আপনার ফ্রন্টের ভিউটা এত সুন্দর। এটা নিঃসন্দেহে পান্ডুগড় গ্রামের জন্য অনেক, মানে বড় একটা বিষয়। কারণ একটা গ্রামের মধ্যে এরকম সুন্দর একটা হাই স্কুল থাকে। আমরা যখন পড়াশোনা করছি তখন তো গ্রামে, আমাদের গ্রামে প্রাইমারি স্কুল ছিল, আমরা অন্য গ্রামে গিয়ে কিন্তু হাই স্কুলে পড়াশোনা করতে হয়েছে। বাট এখন মনে হয় কি, এই স্কুল দেখলে মনে হয় যে আবার যদি সুযোগ পেতাম স্কুলে ভর্তি হইতাম। এত সুন্দর স্কুল আমাদের গ্রামে আমরা দেখি নাই, আমাদের সময় ছিল না। এখন মনে হয় এটাই, যে আবার সুযোগ পেলে আমরা আবার এই স্কুলে পড়াশোনা করতাম। এটা হচ্ছে একটা সুন্দর স্মৃতিসৌধ বানানো হয়েছে এখানে, খুব সুন্দর করে সমস্ত কিছু পরিপাটি এবং আধুনিকায়ন ভাবে করা হয়েছে। হ্যাঁ, এখানে টাইলস দিয়ে সুন্দরভাবে করা হয়েছে। আর টোটালটা কিন্তু এখানে বাউন্ডারি করা, হ্যাঁ, পিছন সাইডটাও। এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। গাছ, সামনে ফুল গাছ লাগানো আছে। আর এটা মানে একদম খোলামেলা একটা জায়গার মধ্যে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা বারবার বলতেই হয়, এই যে অনেকে ঘুরতে আসছে, বাচ্চারা আসছে, অনেকে আসছে আশেপাশ থেকে, অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে এখানে। যতবারই গ্রামে যাই
ততবারই একবার হলেও অ্যাটলিস্ট চেষ্টা করি একটু ঘুরে আসার জন্য। কারণ গ্রামে তো এত বিনোদনের বা পার্কের ওরকম কিছু নাই, বাট এখানে গেলে মনে হয় যে একটা আহ, অন্যরকম ভালো লাগা একটা পরিবেশ। আর এত সুন্দর একটা বিল্ডিং, এই যে দেখেন পুরা বিল্ডিংটা কত সুন্দর। এই যে অনেক বাচ্চারা, অনেক মানুষ আসছে ঘুরতে দেখার জন্য, অনেকে ছবি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে, অনেকে হাঁটতেছে দেখতেছে। এখন যেহেতু আপনার হচ্ছে সবার কাছেই একটা মোবাইল ফোন আছে, সবাই কিন্তু ভিডিও করে এবং হচ্ছে আপনার ছবি তুলে নিয়ে যায়। এটা সবার জন্য অনেক সহজ হয়েছে। এই যে আমার সাথে পরশ আসছে, মাহাদি আসছে, ওরা বৈশা আছে এখানে এই স্মৃতিসৌধের উপরে। আমরা ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো, কিন্তু অনেক বেশি গরম, যেহেতু এখন গরমের সিজন চলতেছে, অনেক বেশি গরম লাগে। বাতাসও আছে অনেক, যেহেতু গাছপালা আছে আশেপাশে, বাতাসও আছে প্রচুর। খুব ভালো লাগলো। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের এই গ্রামের হাই স্কুলটা। আর এটা যেটা বলি যে আসলে গ্রামের মানে এরকম অবদান রাখা যে মানুষগুলা এই কাজগুলা করছে তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা এবং হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই। যে গ্রামে মানে এইরকম কাজ করা, এটাই কিন্তু আসলে সার্থকতা। এই গ্রাম থেকে উঠে আসা মানুষগুলা এরকম গ্রামে উন্নয়নে কাজ করবে, এটাই সবাই প্রত্যাশা করে।